রায় যে জনসাধারণ যে মহিলারা যে বাড়ি পেয়েছিল আপনার নামে অভিযোগ করছে, আপনি নাকি ওনারা 60,000 টাকা পেয়েছে, কারোর থেকে 20,000, কারোর থেকে 10,000 টাকা তুলে নিয়ে গেছেন। তো কি বলবেন, আপনার নামে যে এই অভিযোগটা আসছে কি বলবেন? আপনি কার নেতৃত্বে নিয়ে গেছেন টাকাটা? ওই তো বাবু সোনা, তারপরে তোমার মহাব্বত, তারপরে তোমার শান্ত, একটা ময়না, এরা সব আমার তো পার্টি করে, আমার তো পার্টি করিনি। তো আমি কাজ করছি, কাজ করতে করতে বলছি চাপে তো শোনো। খালি কেন? বল না, ঘরের টাকা তুলতে হবে। খালি ঘরের টাকা আমি কোথায় তুলো? আমাকে দেবে লোক? আমি পার্টি করি না তো মারবে লোক। বল না, এসো এসো না, আমি করে দিচ্ছি ব্যবস্থা। আর তুই গেনুন, নাহলে মারধর করবে। এবার গেনুন, এবার যেতে এবারে দিয়ে দিয়ে থেকে থেকে টাকাটা না তুলে দিলে মারধর করবে? হ্যাঁ, মারধর করতো। কারখানা বন্ধ করে দিত, এমন একটা পজিশন ছিল। তারপরে এবারে গেল যে এবার দল বয়ে বিট্টু ফিট্টু সবাই গেনুন, আমরা সব পাড়াতে, আমি একা নাই, সব সে ছিল গেনুন। কেউ দিচ্ছে, কারণ নেই, কাল পরশু এরকম বলছে। তখন এবার বলছে যে ঠিক আছে আমরা আসতে পারবো না, এই জাপাইদের হাতে দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। ফের আমরা 3 দিন 4 দিন লোককে বলি কি টাকা, কেউ বলছে ব্যাংকে নেই, যার যেমন সময় পড়েছে। আমার কারখানায় যে দিয়েছে, ফের আমাকে টাকাটা বলছে কি তোলা হলো, ফোন করে ধমকি দিচ্ছে। ফের আমি কারখানা বন্ধ করে কি হলো, ধমকিটা কে দিচ্ছে? ওইটাই তোমার এই মহাব্বত, বাবু সোনা, কি বুঝলে, শান্ত, ময়না, মুজিবার। তা আমি ফের কারখানা বন্ধ করে আমি সব টাকা তুলে কারখানায় রাখছি, বাবুরা আসছে দিয়ে যাচ্ছে। আমাদের পড়ার ছেলে সবাই ছিল, এই জিজ্ঞেস করুন, এই হচ্ছে আপনি কি ব্যাপার। কোনো রাজনৈতিক দলের যুক্ত ছিলেন? না, রাজনীতি চুক্তি ছিল না বলে, হ্যাঁ হঠাৎ ওই জন্যই মানে কথা আমার চেপে ধরে, না করলে কারখানা বন্ধ করে দেবে, মারধর করবে। সেই ভয়ে আপনি সেই ভয়ে আমাকে টাকাটা তুলে কার হাতে দিলেন? ওইটা মহাব্বত হাতে, উনি কি করেন? টিএমসি পার্টি করে, কে? টিএমসির পার্টি করে। কি কি পদে আছে? ওটা পদে গিয়ে মানে গ্রামগঞ্জে গিয়ে এবার কি পদে থাকে, মানে পার্টির মাথা, গুন্ডা মাস্তান, এখন কোথায় আছেন, কোথায়? সেটা বলতে পারবো না। আপনার সঙ্গে আর কে ছিল টাকাটা তুলতে যখন আসছিলেন? এইসব আমার এইসব ভাইরা ছিল, ওরা ছিল। ওরা হয়তো কোন দিন ছিল, কোন দিন ছিল নি। একদিন তো টাকাটা তোলা হয় না, হয়তো যেদিন ছিল কোন দিন ছিল নি, এরকম ব্যাপার। আর আমি কারখানা দেশে কাজ করি, এবার আমি ধরা পড়েছি, এরা কলকাতা শহরে কাজ করে। এবার আমাকে ধরা পড়েছি মানে আমাকে এলে পাবে, না ফোনেতে পাবে। এবার আমাকে করতেছি, না কলকাতা চলেছি, যখন সময় পেয়েছে সাথে এসছে, নাহলে না আসছে, এই ছিল। আপনি জিজ্ঞাসা করেননি যে টাকাটা তুলে আমি কেন দেবো? ওনাদের তো এটা অধিকার টাকাটা। ওনাদের কথা বলাই যাবে না তো, এসব কথা ওখানে ওদের কথা মুখের উপরে বলাই যাবে না, না বললে জিজ্ঞেস করুন পাড়া বসি কি আমি খুব চাপেই ছিলেন? হ্যাঁ, চাপে মানে না তুললে আমার কাহা বন্ধ করে, না মারবে। এখন তো শাসক দল চলে গেছে, বিজেপি সরকার এসছে বর্তমানে, তো এখন কতটা শান্তিতে আছেন? হ্যাঁ, ভালোই শান্তিতে আছি। যে চাপ ছিল চাপটা নেই। আপনার নাম? ওই তো শেখ জাফার।